নমস্কার বন্ধুরা, মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই শীতকালে মূলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সেই মূলো নিয়েই মা একটা রান্না আপনাদেরকে দেখাতে চলেছে। তাহলে দেখুন বন্ধুরা, কি কি লাগছে। প্রথমে এই রেসিপিটি হচ্ছে বড়ি দিয়ে মূলোর ঘন্ট। সে বড়ি দিয়ে মূলোর ঘন্ট করতে প্রথমেই লাগছে বিউলির ডালের বড়ি, আর এখানে মূলো ঘষে নেওয়া হয়েছে। ঘষে তারপর সেটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আপনারা গ্রেটারের সাহায্যে মূলো ঘষে তারপর সেদ্ধ করে নেবেন। আর সাদা জিরে রাখা রয়েছে ফোড়নের জন্যে, আর রয়েছে তেজপাতা, কাঁচা লঙ্কা, সাদা জিরে বাটা, হলুদ, নুন, তেল আর একটু চিনি। একটু মিষ্টি দেওয়া হবে সেই কারণে। তাহলে আর দেরি না করে চটপট করে রান্না শুরু করে দেওয়া যায়। প্রথমেই তেল গরম করতে দেওয়া হয়েছিল কড়াইতে, এবার মা পরপর করে সেগুলো দিতে থাকবে। প্রথমেই বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হবে। এই শীতকালে মূলোর টেস্টই অন্যরকম, সেই কারণে মূলো দিয়ে আপনি যা খুশি বানান না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই মোটা মোটা রসালো মূলো দিয়ে যদি এই বড়ি দিয়ে যদি ঘন্ট করা হয়, এক অপূর্ব স্বাদ লাগে না মা? হ্যাঁ। আমরা পৌষ মাসে কতদিন মূলো খাবো মা? সংক্রান্তি অবধি। তারপর কি করা হবে? তারপর আর মূলো খাই না। তোমরা কি করো? ওই কালী ঠাকুরের কাছে, তারপরে ঠাকুরের কাছে, কালী ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়। দিয়ে একদম মূলোর হাড়ি পুরো মেজে টেজে নিয়ে পুরো ইয়ে করে দেওয়া হয় না? সাদা জিরে ফোড়ন দেওয়া হলো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন আর করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। সত্যি আপনাদের বলছি, অপূর্ব লাগে খেতে। আপনারা বাড়িতে তৈরি করুন। এই ট্র্যাডিশনাল পদগুলো আমরা বাড়িতে কিন্তু একটা একটা করতেই পারি, অসুবিধা কিছু নেই। আর এগুলো অতি সহজেই করা যায়, এর জন্য বিশাল কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না। হলুদ দিয়ে দেওয়া হয়েছিল, এবার দিয়ে দেওয়া হচ্ছে সাদা জিরে বাটা। পরিমাণ মতো নুন দিয়ে দেয়া হলো। আজকে সোমবার, কাজের দিন, বেরোতে হবে, সেই কারণে বন্ধুরা বেশি কথা না বলে খুব তাড়াতাড়ি আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়া হবে। কত সকালে ঘুম থেকে উঠেছো মা? 6:30। আসলে আমার বেরোনো থাকে তো, সেই কারণে মা খুব সকাল সকাল উঠে পড়ে। আর এই টেস্টি টেস্টি রান্না মা আমাকে সব খাইয়ে তবে বাড়ি থেকে বের করে। এবার ওই সেদ্ধ করে রাখা মূলোগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকালকার জেনারেশনের যারা নতুন গৃহিণী, তারা কিন্তু যদি এইরকম ট্র্যাডিশনাল পদ দু একটা রান্না করে বাড়ির লোককে খাওয়ান, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের যারা ধরুন পুরনো দিনের লোকেরা পরিবারে আছে, একেবারে অবাক হয়ে যাবে। তাদের তাক লাগিয়ে দিতে পারবেন এরকম দু একটি পদ রান্না করে, এবং এই কারণেই আপনাদের এগুলি দেখানো। হয়তো অনেক বড় বড় রেস্টুরেন্টে, নানা রকম নামি দামি জায়গায় হয়তো এখন এই ট্র্যাডিশনাল রান্নাগুলো দেখানো হয় বা খাওয়ানো হয়, আপনারা গিয়ে সেখানে খুব ইজিলি পেয়ে যেতে পারেন। কিন্তু ওই যে বলে না, বাড়ির লোকের হাতের একটা জাদু রান্নাতে, সেটা কিন্তু আলাদা। আর আজকালকার দিনে আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, সেই কারণে হয়তো আমাদের অনেক কিছু রান্না করে হয়ে ওঠে না। কিন্তু এক একটা ছুটির দিনে যদি এই ট্র্যাডিশনাল পদগুলি রান্না করেন, তাহলে কিন্তু খুব বাড়ির লোকেরা কিন্তু চমকে যাবে এই রান্নাগুলি খেয়ে। আর পরিবারের লোকেদের হাসি খুশি রাখা, সেটা তো আমরা সবাই চাই, এবং তারা সারপ্রাইজ হয়ে যায়, তাদেরকে সারপ্রাইজ দেওয়া যায়, এটা তো আমাদের ভালোই লাগে। বন্ধুরা, এটা ভাজা চলুক, আমরা আবার আর একটু পরে। আর বন্ধুরা, বেশ ভালো করে ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। আপনারা আপনাদের মূল্য যতটা নেবেন ঠিক সেই পরিমাণ মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বড়ি। এবার এটা একটুখানি চাপা দিয়ে রাখা হচ্ছে। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, ঠিক 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, জল প্রায় শুকিয়েই গেছে। এর মধ্যে একটু আটা গুলে দেয়া হচ্ছে। আপনারা যদি বাড়িতে চাল বাটা দিতে পারেন সেটাও দিতে পারেন, তিল বাটা থাকলে তিল বাটাও দিতে পারেন। এতে মূলোটার মানে বাইন্ডিংটা ভালো হয়, ছাড়া ছাড়া থাকে। ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে গেল। দেখুন বন্ধুরা, টেক্সচারটা কি সুন্দর হচ্ছে। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই বড়ি দিয়ে মূলো ঘন্ট কিন্তু জমে যাবে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে কিছু লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, একদম কমপ্লিট আমাদের বড়ি দিয়ে